দেখেন, আমি আপনাকে যে কাজটা করব, আমি আপনাকে বলছি আমরা মূলত রুট ওয়ার্ড নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? বাংলা ভাষায় যেটাকে ধাতু বলে এটা নিয়ে কাজ করব, এবং এটা ধরে আপনি কিভাবে শব্দার্থ মুখস্থ করবেন, কিভাবে আপনি ভোকাবুলারি মুখস্থ করবেন, এইটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে? দেখেন, আমরা দুইটা জায়গায় একটা জিনিস পাইছি, ক্রিপ্ট। ক্রিপ্ট এইখানে ক্রিপ্ট পাইনি, কিন্তু ক্রিপ এরকম একটা জিনিস পাইছি। মূলত এবার আসি আমরা একটু শব্দগুলোকে এইভাবে যদি দাগাই, কারেন্সি বললে আপনি বুঝবেন টাকা। কারেন্সি নিয়ে আলাদা ভিডিও বানাবো, এই শুধু কার নিয়ে। এই দেখেন, আবার চিন্তা করে দেখেন, ওয়াইটা একটা সাফিক্স বা এনসি একটা সাফিক্স, কার। তার মানে এই কারটা মূলত কি হয়েছে, এনসির সাথে যোগ হয়েছে। কারটা এখানে আমি রুট ধরতে পারি, কিংবা বাংলা ইংরেজি ব্যাকরণের হিসাবে রুট হলে বাংলা ব্যাকরণটাকে ধাতু বলে, কিংবা আরবিতে এটাকে মাদ্দা বলে। এভাবে তার মানে কারেন্সি বললে আপনি টাকা বোঝেন, এটা সমস্যা না। এখন আমরা আসলে কারেন্সি নিয়ে আজকে কোনো ভিডিওতে কথাই বলবো না, আমরা মূলত কথা বলবো ক্রিপ্ট নিয়ে। তার মানে ক্রিপ্ট মানে কি? ক্রিপ্ট, এখানেও ক্রিপ্ট পেয়েছে। আমরা ক্রিপ্ট থাকলেই বলবো কি অর্থ দিবে? গোপন অর্থ দিবে। গোপন। ক্রিপ্ট মানে কি? গোপন, হিডেন কোনো কিছু বোঝাবে। ক্রিপ্ট মানে কি? গোপন কিছু বোঝাবে। এখন যদি আমি বলি অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল এই শব্দটির ইতিহাস আমাকে বলছে ক্রিফাল শব্দে অ্যাপোক্রিফাল আপনি পড়লে কিন্তু মনে রাখতে পারতেছেন না, কি করবেন? কিন্তু পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস কিংবা বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্য যে কোনো পরীক্ষা, কিংবা বাংলাদেশের পরীক্ষার বাইরে গিয়ে আপনি যখন জিআর জিমেটের প্রিপারেশনগুলি নিচ্ছেন, তখন আপনি অ্যাপোক্রিফাল অর্থটি মনে রাখতে পারতেছেন না। বিড়ম্বনাটা আপনার জন্য, আমার জন্য। তখন আমি যেই কাজটা করলাম, ক্রিপ্ট মানে হলো গোপন। ক্রিপ্ট মানে কি? গোপন। ঠিক তেমনি অ্যাপোটা মূলত প্রিফিক্স। আমরা এই অ্যাপোক্রিফাল অর্থটি আমরা এখান থেকে বের করে আনলাম। কিভাবে? আমাদের অভিধানে এটির অর্থ লিখেছে সন্দেহজনক। চিন্তা করে দেখেন কোন জিনিসটা সন্দেহজনক, যে জিনিসটা গোপন। এবার আসি ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এটা একটা টার্ম, এটার অনেক বড় ব্যাখ্যা দেওয়া যায়, কিংবা এটার ইতিবাচক, নেতিবাচক, কিংবা অনেকগুলি পজিটিভ এবং নেগেটিভ আলোচনার জায়গা আছে। আমরা মূলত ওই আলোচনার দিকে যাচ্ছি না। আমার কথা হলো আমরা আগে পুরো ডিকশনারিটাকে একবার পড়তে শিখি, যার মাধ্যমে আপনি পুরো দুনিয়ার জ্ঞানটা আসলে কি আছে একবার শিখলাম। এই জায়গা থেকে ক্রিপ্টো থাকলে আমরা বলছি গোপন অর্থ। কারেন্সি মানে কারেন্সি, টাকা, এটা আপনি বুঝলেন। ক্রিপ্টো মানে কারেন্সি মানে গোপন টাকা। কিভাবে? আমাকে শব্দ এটা বলতেছে, শব্দকে যদি আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য নেম অফ ইউ, তখন সে বলতেছে আমার নাম ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সির ব্যাখ্যা আমাকে বলতেছে গোপন টাকা। কেমন? আমরা যখন গুগলে সার্চ করব, তখন আমাকে বলতেছে ক্রিপ্টোকারেন্সি একটা ডিজিটাল কারেন্সি, যেটা ডিজিটাল লেনদেন হয়, যেখানে কোনো টাকা পয়সা ডিরেক্টলি লাগে না। এবার আসি এই ক্রিপ্ট। আল্লাহ বোকা, দেখেন এই ক্রিপ্ট, এখন তো আপনি বুঝেই গেছেন ক্রিপ্ট মানে গোপন কিছু বোঝাচ্ছে ক্রিপ্ট। কিন্তু এই ক্রিপ্টের একটা অর্থ আছে, আমাদের অভিধানগুলোতে এই ক্রিপ্টের একটা অর্থ দিচ্ছে নিশ্চিত গোপন কিছু, কিন্তু আমাদের অভিধানে বলছে ভূগর্ভস্থ কক্ষ। সমস্যা কি? অর্থাৎ মাটির নিচের যে কক্ষটা, মাটির নিচের যে রুমটা, এটা তো সাধারণত দেখা যায় না। তার মানে আপনি ইজিলি ধরে নিচ্ছেন যে ভূগর্ভস্থ কক্ষ বললেন আর আসমানের উপরের কক্ষ বলেন, ক্রিপ্ট মানে গোপন, এটা বুঝছি। এখন আপনি এটাকে কোথায় ব্যবহার করছেন এটার উপর নির্ভর করবে আপনি ক্রিপ্ট বলতে কি বোঝাতে চাচ্ছেন। এখন আমি যদি এই আইসি সাফিক্স সাথে যোগ করি ক্রিপ্টিক, ক্রিপ্ট মানে গোপন। ক্রিপ্টিক অর্থ আমাদের অভিধানে লিখেছে রহস্যপূর্ণ। দেখেন, আপনার রহস্যপূর্ণ লিখুক, ভূগর্ভস্থ কক্ষ বলুক, সন্দেহজনক বলুক, তার মানে যাই বলে সবই গোপন। আপনি এই জিনিসটা বুঝলে আপনি সব বুঝতেছেন, ব্যাপারটা কিন্তু এটা। তার মানে ক্রিপ্ট ধরে আমরা আগাচ্ছি, ক্রিপ্টিক বুঝলাম, ঠিক আছে। এখন আমি এখানে একটা শব্দ লিখবো, আরেকটা শব্দ লিখবো। আমি এখানে এই আইসিটা কেটে দিয়ে আমি লিখলাম এনক্রিপ্ট। এনক্রিপ্ট লেখার পরে ইএন থাকলে সাধারণত শব্দটা তারা ভার্ব হিসেবে কনভার্ট করা হয়। তার মানে এনক্রিপ্ট মানে তখন আর এই রহস্যপূর্ণ থাকে না। এনক্রিপ্ট অর্থ তখন কি হয়? দেখেন, ব্যাপারটা হলো এই শব্দ পড়তে পড়তে আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এই এনক্রিপ্ট শব্দের অর্থটি আমাদের বাংলা একাডেমির অভিধানে নাই। কিন্তু এখন কথা হলো, তাহলে আপনি কি করবেন? এখন আমাকে শব্দ বলতেছে ক্রিপ্ট মানে কি? গোপন। তার মানে এন আমি সাফিক্স প্রিফিক্স যোগ করলাম, এনক্রিপ্ট মানে আমি নিশ্চিত গোপন কিছু করা, লুকানো, এভাবে চিন্তা করা যায়। তার মানে এনক্রিপ্ট মানে
আমাকে শব্দ বলতেছে, আমি একটা শব্দ নতুন করে বানাইছি যেটা বাংলা একাডেমিতে নাই। তার মানে এনক্রিপ্ট মানে গোপন করা, লুকানো। ঠিক তেমনি আমি এনক্রিপশন আরেকটা শব্দ বানাতে পারি এখন। তখন আমি লিখতে পারি এনক্রিপশন, ঠিক তেমনি দেখেন এই এনক্রিপ্ট পাইলেন আপনি, এনক্রিপ্ট। এখন আমি যদি আবার লিখি ডিক্রিপশন, দেখেন এই শন পাইলেন, ক্রিপ্ট পাইলেন, ডিই পাইলেন। আমি মূলত ডিই নিয়ে ডিসিএল ইনশাআল্লাহ কথা বলবো। এইখানে কথা, এই যে ডিই থাকলে নেগেটিভ পারসন, তার মানে যে জিনিসটা গোপন এটা নেগেটিভ কি, তার মানে যে জিনিসটা গোপন না এটাই হলো ডিক্রিপশন। তার মানে এটা হলো গোপন রাখলেন আপনি, লুকায়িত রাখলেন, আর যেটা উন্মোচিত এটা হলো ডিক্রিপশন। এভাবে চিন্তা করে দেখেন এনক্রিপ্ট এবং ডিক্রিপশন, এনক্রিপশন এন্ড ডিক্রিপশন, এইভাবে চিন্তা করে দেখেন আপনি শব্দ এখন বানাইতে পারবেন। আপনি শব্দটাকে চিন্তা করে দেখেন, আপনি এইভাবে ভাবেন, শব্দ আপনার বানানোর মতো সক্ষমতা তৈরি হবে। Like, comment, and subscribe.